আসসালামু আলাইকুম। না চাইতেই জীবনে অনেক কিছু পেয়ে গেছি, না বলতেই মুখের সামনে অনেক কিছু হাজির হয়ে গেছে। এই জীবনটা সত্যি অনেক সুখের, আর সেই সুখের জীবনটাই দিয়েছিল আমার পিতামাতা। আর পিতামাতা না থাকলে সত্যি যে জীবনটা কতটা দুঃখেরময় তা এতিমদের কাছে গেলেই বোঝা যায়। একটি এতিমখানা থেকে ঘুরে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুখে আছেন। বেঁচে থাকতে পিতামাতাকে আমরা দাম দেই না, কিন্তু তার মৃত্যু হয়ে গেলেই আমরা বুঝতে পারি যে আমরা জীবন থেকে কী হারালাম। বাবার মৃত্যুর পর সত্যিই খুব একা হয়ে গিয়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ মা বেঁচে আছে। সবাই দোয়া করবেন যেন আমার মা সুস্থ থাকে এবং তাকে আল্লাহ অনেক হায়াত দারাজ করে। ব্যস্ততার কারণে আমি বাজার করতে পারিনি, বাড়িতে তেমন কোনো বাজার ছিল না। তাই মা তার অসুস্থ শরীর নিয়ে ঠিকই চলে গেছে বাজারে, এবং গিয়ে যে জিনিসগুলো কিনেছে তার সবই আমার পছন্দে। একটি মা তার নিজের পছন্দকে কখনোই গুরুত্ব দেয় না। তার মেয়ে কী খেতে ভালোবাসে, তার মেয়ে কী খাবে, এটা নিয়ে সে সবসময় চিন্তা করে। আজকে যে খাবারগুলো নিয়ে এসেছে এই খাবারগুলো সবই আমার ফেভারিট ছিল, এবং সে আমার ফেভারিট মাছগুলোও কিনেছে। এর জন্য আসলে আমি অবাক হয়েছি। আম্মু যে জিনিসগুলো অপছন্দ করে সে জিনিসগুলো মা আমার পছন্দের কারণেও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। সে একটিবারও বলে না যে এটা আমার পছন্দ না, আমি খাবো না। মা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমি একদম নিশ্চিন্ত থাকি। আমার মনেই হয় না যে আমার কোনো টেনশন আছে বা আমাকে কিছু করতে হবে। সমস্ত দায়িত্ব যেন সে কাঁধে নিয়ে একাই এই সংসারটাকে পরিচালনা করে। আমি তখন নিশ্চিন্তে অফিস এবং বাসায় আসি। এই যে আমার পছন্দের দেখুন কত সুন্দর মাছগুলো কিনেছে। এই মাছগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আর পাঙ্গাস মাছ হচ্ছে আমার সবথেকে ফেভারিট মাছ। অনেকেই পাঙ্গাস খেতে পছন্দ করে না, বা অনেকেই পাঙ্গাসটা অপছন্দ করে, কিন্তু আমার কাছে যেহেতু ভালো লাগে আর আমার কাছে যেহেতু ফেভারিট, সেহেতু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু পাঙ্গাস মাছ আনা হয়। আর মা কিন্তু এই পাঙ্গাস মাছগুলো এনে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলো কিন্তু ফ্রিজিং করে রাখে। ফ্রিজিং করে রাখার পরে এটা যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে খাওয়া হয়। পাঙ্গাস মাছটা যেহেতু আমার পছন্দ, এই জন্য মা এই পাঙ্গাস মাছকে বিভিন্ন পদে রান্না করে। কখনো ভুনা করে, কখনো ঝোল করে, কখনো ভাজি করে, কখনো ভর্তা করে। এরকম বিভিন্ন পদে কিন্তু আমাকে সে পাঙ্গাস মাছ খাওয়ায়, যেহেতু এই মাছটা আমার ফেভারিট বা পছন্দের। সংসার বড় হোক বা ছোট হোক, সংসারে ঝামেলা কিন্তু থেকেই যায়। আর সেই ঝামেলা মুক্ত থাকতে হলে কিন্তু একটি পরিবারে একজন মুরব্বী মানুষ থাকাটা খুবই জরুরি। যেমন আমার পরিবারে যখন মা আসে তখন কিন্তু আমি একদম বিন্দাস নিজের মতো করে সময় কাটাতে পারি। আমার কোনো কিছুই যেন চিন্তাটা মাথার মধ্যেই আসে না। কিন্তু যখন আমি একা থাকি বা যখন আম্মু কাছে থাকে না, তখন কিন্তু সমস্ত দায়িত্ব আমাকে একাই পালন করতে হয়। তখন কিন্তু এটা মানসিক এবং শারীরিক দুই দিকেই আমাকে প্রেশার ক্রিয়েট করে। আসলে নিজের মা বাবার মতো পৃথিবীতে বোধহয় কিছুই হয় না। তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদের সন্তানকে ভালো রাখার জন্য। আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যখন বাবা বেঁচে ছিল তখন যেন জীবনটা একেবারেই পরিপূর্ণ ছিল। বাবাকে হারানোর পরে অনেক কিছু উপলব্ধি করি, এবং তাকে আমি এখনও ফিল করি। বাবা আমাকে কিভাবে ভালোবাসতো, কিভাবে কথা বলতো, কিভাবে বাবা আমাকে হেল্প করতো, এই জিনিসগুলো আমার খুব ফিল হয়। আজ মা আছে, তাই তাকে নিয়ে আমি অনেক হ্যাপি থাকার চেষ্টা করি, এবং আমার মা আমাকে অনেক সহযোগিতা করে। আমি বাড়িতে থাকলে আমার মা আমাকে সবসময় সঙ্গ দেয়, সবসময় আমার সঙ্গে কথা বলে, গল্প করে, এবং আমাকে অনেক কাজে হেল্পও করে। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি কোনো কাজ করতে গেলে মা বলে তোমাকে করতে হবে না, দাও আমি করে দিচ্ছি। এই যে একটা হেল্প এবং এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু মা ছাড়া আর অন্য কারো দ্বারাই সম্ভব না। তাই মার হেল্পটা হচ্ছে একটি সন্তানের জন্য অনেক প্রয়োজনীয়, এবং একজন গর্ভবতীও যদি মায়ের কাছে থাকে তাহলে সে যেন একটা স্বর্গে বাস করে। এজন্য মাকে ভালোবেসে কাছে রাখার চেষ্টা করবেন। আজকে অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে, আর কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।